সুকান্ত দা আজকে কি বলেছে শুনুন। কি তো ऑपरेशन सिंदूर शेष হয়নি, খেল अभी भी बाकी है, पिक्चर अभी भी बाकी है, খেলা বাকি আছে, খেলা হবে। চিন্তা প্রথম কথা হচ্ছে আমার স্লোগানটা ঝেড়ে দিল, খেলা হবে। সব ঝাড়ে এই পার্টিটা গোটা দেশ জুড়ে। সেখানে আমার স্লোগানটাকেও ঝেড়ে দিল এইভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আবার অমিত শাহের সামনে। কোন অমিত শাহ? যে অমিত শাহ নরেন্দ্র মোদীরা গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এসে আমার এই স্লোগানটাকে গালাগাল করছিল, ঝেড়ে দিল। এবার আসুন শুনুন। নেই। এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি, তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে, পাল্টা মারুন, মার খাবেন না। মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। মার দিন মানে দিলীপ ঘোষ যে রাস্তায় 2021-এ হেঁটেছিল, ওই রাস্তায় তার পরবর্তী যিনি প্রতিনিধি সুকান্ত মজুমদারও 26-এর বিধানসভার আগে একই রাস্তায় হাঁটলেন, অর্থাৎ মারধর দাঙ্গার কথা বলা শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, আর এরা বলছে মারুন, পাল্টা মারুন। তখন মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন, ক্ষমতায় আসতে চাইছিলেন। এরাও বিরোধী আছে, ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু মমতা ব্যানার্জি এসেছিলেন, এরা কেন আসছে না? তফাৎটা বুঝতে পারছেন তো? মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। শুনুন, এখানে শেষ নয়। প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে। মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা, তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার ধরুন আপনি নাম দিলেন অপারেশন পাকিস্তান, তার মানে কি? আপনি পাকিস্তানকে ধ্বংস করবেন। ধরুন আপনি নাম দিলেন অপারেশন লস্করে তৈবা, তার মানে কি? আপনি লস্করে তৈবাকে ধ্বংস করবেন। এরা অপারেশন তৃণমূল বলতে পারতো, তৃণমূলের সাথে এদের শত্রুতা, তৃণমূলকে ধ্বংস করবে। এরা মমতা ব্যানার্জির নাম করে অপারেশন দিতে পারতো, অভিষেক ব্যানার্জির নাম করে অপারেশন দিতে পারতো, আমরা রাজনৈতিকভাবে লড়ে নিতাম। কিন্তু কি বলছে? অপারেশন বাংলা। তার মানে এরা বাংলাকে ধ্বংস করতে চাইছে, অর্থাৎ বাংলার বুকে অপারেশন করবে, বাংলার অপারেশন করবে। অর্থাৎ বুঝতে পারছেন এদের রাজনৈতিক মেন্টালিটিটা। এখানেই শেষ নয়, আরো চমক আছে, শুনুন। থেকে মুক্তি দিবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে, ওএমআর শীট পাওয়া যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর শীটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেব। আমরা তো দাদা প্রত্যেক বছর পরীক্ষা হবে তো বুঝলাম, কিন্তু 10,323 জনের ত্রিপুরার চাকরিটা ফেরত দিতে পারেননি কেন, যেটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন? যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো গুগলে একবার লিখুন 10,323 ত্রিপুরা, সব জেনে যাবেন। বিজেপি ক্ষমতা আসার আগে বলেছিল আপনাদের চাকরি আমরা দেবো, সিপিএম এর দুর্নীতির জন্য আপনাদের চাকরি গেছে। ত্রিপুরায় তার আগে সিপিএম এর সরকার ছিল, 18-তে বিজেপি আসে। বিজেপি আসার পর চাকরি তো দিলই না, উল্টে 10,323 জন যখন চাকরি চাইতে গেল তাদেরকে ঠেঙিয়ে মাথা ফাটালো। সুকান্তবাবু মুখে সেই কথা শুনছেন, শোনেনি? এখনো বাকি আছে, শুনুন। পরীক্ষার্থীদেরকে দেব, কোনো দুর্নীতি হতে দেব না। মোদীজির নীতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আবার দৃশ্যটা দেখুন, যখন সুকান্ত মজুমদার এই কথাটা বলছেন, যারা তৃণমূলে থেকে খেয়েছেন তাদের বমি করিয়ে, তখন কার মুখটা দেখাচ্ছে নোটিস করুন। দেব না। মোদীজির নীতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা। দেখলেন এডিটার মানে যে ক্যামেরাম্যান আছে সুপার বুদ্ধিমান। যখনই সুকান্ত মজুমদার বলছেন যারা তৃণমূলে থেকে খেয়েছেন তাদের মুখে আঙুল দিয়ে বমি করিয়ে, পার্টি তাদের মুখে আঙুল দিয়ে বন্ধুগণ মূল বক্তা বমি করিয়ে নাকি টাকা বার করাবে। আর তখন ছবি দেখাচ্ছে শুভেন্দুর। তো সুকান্ত বাবু আপনি শুভেন্দু বাবুকে বমি করাবেন কি করে? কারণ উনি তো নারদাতে ফেমাস হয়ে বিজেপিতে গেছিলেন। বিজেপি তো ফেমাস টেন্টেড মাল ছাড়া নেয় না। বিজেপি নেওয়ার সময় দেখে নেয়, বাবা তুমি কত কোটি চুরি করেছো? ও 10 লাখ টাকা চুরি করেছো? না না, তুমি বুথ স্তরে যোগ দাও। ও 2000 কোটির চুরি, ঠিক আছে ঠিক আছে, তোকে বিধানসভা কাউন্সিলর ভোটের টিকিট দেবো। ও আচ্ছা আচ্ছা, তুই 10,000 কোটির চুরি করেছিস, ঠিক আছে তোকে এমএলএ টিকিট দেবো। ও 30,000 কোটির চুরি করেছিস, লাইক অজিত পাওয়ার ফাওয়ার, তোকে উপমুখ্যমন্ত্রী করবো। আর শুভেন্দু আমার চুরি ছ্যাঁচড়ামি করে বিজেপিতে গেছে, ওকেও টিকিট দিয়েছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে ওকে এমএলএও করেছে, বিরোধী দলনেতা করেছে। সুকান্তবাবুর কাছে আমার প্রশ্ন, তৃণমূলে যারা খেয়েছে তাদেরকে মুখে আঙুল দিয়ে বার করাবেন। তা আপনারা আগে বলতেন শুভেন্দু তৃণমূলে থেকে খেয়েছে, আপনারাই প্রেস কনফারেন্স করে শুভেন্দুর টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছিলেন নারদায়, গুগলে সার্চ করলে লোকে পেয়ে যাবে। শুভেন্দুকে বমিটা কি করে করাবেন? আপনি নিজে আঙুল ঢোকাবেন নাকি অমিত শাহের মোটা আঙুলটা নিয়ে ওর গলায় ঢোকাবেন? একটু এটা ভেবে বলবেন তো। তো মোট কথা আমি এইটুকু শুনলাম,
শুনতে শুনতে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আমি জানি না সুকান্ত বাবু আর কি বলেছেন। খেয়েছে তাদেরকেও বমি করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। তাই বন্ধুগণ, মূল বক্তা আমাদের মাননীয় গৃহমন্ত্রী। আপনারা আমাকে বহুবার শুনেছেন, আবার শুনবেন আগামী দিনে। তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্ম ফুল। সেই না, একটাই তো সিম্বল পদ্ম ফুল। আপনাদের কি ধুত্র ফুল ফুল ছিল নাকি আগে, বা গাঁদা ফুল বা রজনীগন্ধা মরার গলায় দেয় যে ফুলগুলো, ওইসব কিছু ছিল আগে? আমি জানতাম না তো। একটাই তো সিম্বল আমরা জানি, কিন্তু আপনাকে এটা কেন বলতে হচ্ছে সুকান্ত বাবু? পদ্ম ফুলকে সামনে রেখে 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। জলাম জলাম গুরু কথা অনেক শুনেছি। এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। সবাই একত্রিত হন। না, আমার কথা হচ্ছে, আপনার কি সন্দেহ আছে আপনার পার্টি থেকে আর কেউ বেরিয়ে অন্য কোনো ফুল টুল তৈরি করতে পারে? তাই কি বলতে হলো একটাই ফুল? আর সবাই ঐক্যবদ্ধ থাকুন এতবার বলতে হচ্ছে কেন? কারণ হচ্ছে আপনার স্টেজে যারা বসে আছে সামনের সারিতে, তারা কেউই ঐক্যবদ্ধ নন। আপনার সাথে শুভেন্দুর কেওড়া। রোজ রাতে একবার করে শুভেন্দু আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে, পরের দিন আবার আনব্লক করে, আবার মেসেজ পাঠিয়ে ব্লক করে দেয়। এবং আমি শুনেছি আপনাদের সাথে নাকি যা ননদের সম্পর্ক শুনেছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে তো ডাকেনি নি মঞ্চে। না মোদির সভায় আলিপুরদুয়ারে ডাক পেলো, না অমিত শাহের সভায় ডাক পেলো। দিলীপ দা প্রাক্তন সভাপতি, পার্টিটাকে 40% ভোটে নিয়ে গেল, তাকে ডাকেনি নি। এই তো আপনাদের পার্টির ইউনিটি। কে কি বলছেন ফাইনালি শুনি। কি 26-এ পরিবর্তন করার জন্য তৈরি তো? না, বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। সবাই একত্রিত হন। কি 26-এ পরিবর্তন করার জন্য তৈরি তো? না, এদিকে তৈরি তো? না, সবাই মিলে 26-এর পরিবর্তন করবো তো? না। তাহলে দু হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন, এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন। প্রার্থী পছন্দ নয়, অমুক নয়, কিচ্ছু চলবে না। যে দাঁড়াবে কলা গাছ হলো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, গৃহমন্ত্রী কথাটা কি আমরা বাংলায় ব্যবহার করি? আমরা বাংলায় বলি স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টারের বাংলা। এই গৃহমন্ত্রী, গৃহ কথাটা বাংলায় ব্যবহার হয়, গৃহ শব্দটা বাংলায় ব্যবহার হয়, বাট গৃহমন্ত্রী আমরা কখনো ইউজ করি না, স্বরাষ্ট্রমন্ত্রী বলি। এতে দুঃখের বিষয়, ইউপি বিহার গুজরাট দেখতে দেখতে তাদের তালওয়া চাটতে চাটতে, তাদের পায়ের পাতা চাটতে চাটতে এমন হয়ে গেছে বাংলা শব্দ বলা ভুলে গেছে। আরে RSS এর খাতাতেও তো কিছু বাংলা শব্দ আছে, সেগুলো ইউজ করুন। সব হিন্দি ওয়ার্ড, সব হিন্দি শব্দ। আরে আমাদের হিন্দিতে কোনো আপত্তি নেই, আমাদের পার্টিতে প্রচুর হিন্দি লোক আছে, কিন্তু তারপরে বাংলায় এসে বাংলাটা ভুলে যাবেন বাংলা নেতা হয়ে? আদৌ হিন্দি বাংলা মিশিয়ে বক্তৃতা দেওয়া নেতা হলে আমি মানতে পারতাম। নন বেঙ্গলি কেউ এসে বাংলায় বক্তৃতা দিচ্ছে, সে ব্যবহার করছে শব্দগুলো। বাট আপনি তো পিওর বাঙালি সুকান্ত বাবু, আপনি অধ্যাপক মানুষ, আপনি গৃহমন্ত্রী বলছেন, এবং এই কথাগুলোর মধ্যে 10টা এমন ভাষা বলেছেন যেগুলো পিওর বাংলাই নয়। ভারতীয় জনতা পার্টির সিম্বল, তাকে জেতাতে হবে, তাকে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। বলুন আমার সাথে, ভারত ও এর আগে একটা ইন্টারেস্টিং কথা বলেছে। প্রার্থী পছন্দ নয়, অমুক নয়, কিচ্ছু চলবে না। যে দাঁড়াবে কলা গাছ হলো ভারতীয় জনতা পার্টির সিম্বল, তাকে জেতাতে হবে, তাকে এটা বলুন না বকলমে, যে কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। চোর ছ্যাচর বাটপাট ডাকাত গুন্ডা ধর্ষক রেপিস যাকে পাবেন ভোট দেবেন, পদ্মফুল দেখলেই মারবেন। যেমন শুভেন্দু মতো একটা চোরকে আমরা দাঁড় করিয়েছি আগে, আবার আমরা দাঁড় করাবো, ওকেও ভোট দেবেন, এভাবে বলতে হয়তো। তৃণমূলের ছাটমালগুলোকে নিয়ে এসেছিলাম, গত বছর তো আমাদের ক্যান্ডিডেট ছিল না। এই যে মোটা ভাই এসছেন, স্টেজে বসে আছেন, সেই মোটা ভাই একটা বাটি নিয়ে দিদির গেটের সামনে গিয়ে বলছিল, ভবতী ভিক্ষাং দেহি, দিদি কিছু ভিক্ষা দিন, আমরা ক্যান্ডিডেট পাইতাছি না, আপনাদের থেকে কিছু ভিক্ষা দরকার। তো মমতা ব্যানার্জি ভিক্ষা করে যে ঘরের পচা সবজিগুলো ছিল সেগুলো দিয়েছে, ওই পচা সবজিগুলোকেই ক্যান্ডিডেট করেছিলেন। 100টার উপরে ক্যান্ডিডেট ছিল এক্স তৃণমূল। তো এগুলো আপনাদের কলা গাছ, ঝাউ গাছ, এগুলো আপনাদের দুব্বা গাছ, উচ্ছে গাছ, জানি না। আমাদের বিধানসভায় বানাতে হবে। বলুন আমার সাথে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি মুর্দাবাদ। জয় শ্রীরাম। এই লাস্ট একটা প্রবলেম দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে ভগবান মন্দিরে আছেন, ভগবান অযোধ্যায় আছেন, ভগবান মনে আছেন। রাজনৈতিক মঞ্চে বারবার তাকে ডেকে স্লোগান দেওয়া মানে ভগবানকে রাজনীতির জমিতে হাল চাষ করতে কাজে লাগানো। এটা ভগবানের সম্মান নয় সুকান্ত বাবু, বিজেপির নেতাদের বলি, এটা সম্মান নয়, এটা ভগবানের অসম্মান করা, ভগবানকে বেইজ্জত করা। দয়া করে ভগবানকে যেখানে সেখানে ডেকে বেইজ্জত করবেন না। ভগবান অনেক উঁচু জিনিস, বড় জিনিস। আপনাদের রাজনীতির রুটি শাখার উনুন ভগবান রামচন্দ্র নন, উনি বিরাট বড় মানুষ। তো যাই হোক, থ্যাংক ইউ। এবং এইভাবেই আমি সুকান্ত মজুমদার পুরো বক্তব্যের শুভেন্দুও বক্তৃতা দেবে। আমি একটা মিটিংয়ে এসেছি, প্রোগ্রামটা করি, প্রোগ্রামটা করার পর শুভেন্দুর বক্তৃতাও ঠিক এই ফর্ম্যাটে আপনাদের কাছে আনছি। থ্যাংক ইউ, জয় বাংলা।